2024 সালের সেপ্টেম্বর মাসে তোফাজ্জেল নামক ভবঘুরে চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ক্যাম্পাসে বসে খাবার খাওয়ানোর পরে তোফাজ্জেল নামক ছেলেটিকে যেভাবে মেরে ধরে অর্থাৎ মারপিট করে হত্যা করা হয়েছিল, আপনাদের কি মনে আছে? হত্যার কথা কি আপনারা ভুলে গেছেন? তোফাজ্জেল একটু মনে করে দেখেন। 2024 সালের সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের ক্যাম্পাসে বসে প্রথমে তাকে খাবার খাওয়ানো হলো, টেবিলে বসে সুন্দর করে যত্ন করে। এরপরে মারপিট করে তাকে মেরে ফেলা হলো, হত্যা করা হলো। এ কথাটা আমার মনে হয় আপনাদের অনেকেরই মনে আছে। আরেকটা হত্যাকাণ্ডের কথা বলি আপনাদের। 2025 সালের ডিসেম্বর মাসে দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ড। তাকে প্রথমে মারা হলো, মেরে ফেলা হলো, তারপর গাছে দড়ি দিয়ে ঝুলানো হলো, ফাঁসি দেওয়া হলো এবং আগুনে পুড়িয়ে ফেলা হলো। দীপুচন্দ্র দাস একজন গার্মেন্টস শ্রমিক, ময়মনসিংহের ভালুকা বাড়ি। দুটো হত্যাকাণ্ডের কথা আমি আপনাদের মাঝে উপস্থাপন করলাম। এ দুটো হত্যাকাণ্ড ঘটেছে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময়, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সময়। আরও অনেক হত্যাকাণ্ড ঘটেছে, আপনারা সকলে জানেন। আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগ ছাড়াও অনেক মানুষকে, জনগণকে হত্যা করা হয়েছে, যেগুলো প্রকাশ করা হবে, অতি শীঘ্রই প্রকাশ করা হবে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় কতগুলো হত্যা হয়েছে, কতগুলো গুম হয়েছে, কতগুলো খুন হয়েছে, কতগুলো মব হয়েছে, কতগুলো ঘর বাড়ি ভাঙচুর হয়েছে, সবই প্রকাশ করা হবে অতি শীঘ্র। তথ্য সংগ্রহ চেষ্টা চলছে এবং এগুলো প্রকাশ করা হবে। জুলাই আগস্ট আন্দোলনের সময়, অর্থাৎ বিগত সরকারের সময়, শেখ হাসিনা সরকারের সময় যে সকল হত্যাকাণ্ড ঘটেছে, হতাহত হয়েছে, তার জন্য তৎকালীন সময়ে, অর্থাৎ তৎকালীন সময়ের সরকার, আওয়ামী লীগ সরকার প্রধানকে বা আওয়ামী লীগ সরকারের নেতাকর্মীকে যদি কারাগার বরণ করতে হয়, মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে সকল হত্যা ঘটেছে, দীপু দাসের মতো, তোফাজ্জেলের মতো, সে সকল হত্যাকাণ্ডের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কি কারাগারে যাওয়া লাগবে না? তাদের কি মৃত্যুদণ্ডর মতো সাজাপ্রাপ্ত হতে হবে না? আপনাদের কাছে প্রশ্ন রইল। আপনারা, আশা রাখি আপনাদের মতামত এবং সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে উল্লেখ করবেন। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।